হরে কৃষ্ণ। তো আজকে আমি সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, কৃষ্ণ প্রীতি অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা সবাইকে জানাচ্ছি এবং সকলের চরণে আমার বিনম্র প্রণাম। আমাকে সকলে আশীর্বাদ করবেন যেন এই নতুন বছরে আমি সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারি। তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কর্মযোগ তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। আজ আমি অষ্টমতম শ্লোক পাঠ করব। সকলে আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন আমি এইভাবে সবসময় গীতা অধ্যয়ন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতা অধ্যয়নে খুবই সন্তুষ্ট হন, খুবই ওনাকে খুশি হন। অন্য কিছুতে উনি যত না খুশি হন, উনি গীতা পাঠে খুবই খুশি হন। তাই আমাদের সকলেরই গীতা পাঠ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ অষ্টম শ্লোক। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নিয়তম কুরু কর্মতাম কর্ম জয় কর্মণ, শরীর গত্তাপি চতে না প্রসিদ্ধত অকর্মণ। এই শ্লোকের অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তো আমরা কর্মযোগ আছি এবং ভগবান বলেছেন যে কর্ম আমাদের সকলেরই করতে হবে। অর্জুন প্রশ্ন করেছিলেন যে ভক্তি শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে তুমি ভক্তি করো, কিন্তু কর্মের মাধ্যম দিয়ে। কর্ম ব্যতীত কেউই ভক্তি করতে পারবে না, তাই কর্ম আমাদের করতেই হবে। তো ভক্তি আমরা করবোই, কিন্তু তার সাথে সাথে আমাদের কর্ম করতে হবে। এইটা এখানে ভগবান বলছেন যে তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেন কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম ত্যাগ শ্রেয় নয়। আমরা যখন মনে করি যে আমি কোনো কিছু করবো না, চুপচাপ বসে থাকবো, তাহলে আমাদের কেউ খাইয়ে দেবে না। আমাদের কিছু না কিছু করতে হবে, খাবারটা তুলেও হাতে খেতে হবে, তাহলেও আমাদের এটা একটা কর্ম। যেমন বনের রাজা হচ্ছে সিংহ, সে রাজা বনের, কিন্তু তাকেও কি করতে হয়? হরিণ শিকার করতে হয়, তবে সে খেতে পারবে, না হলে সে খেতে পারবে না, তাকে না খেয়ে মরতে হবে। তাই আমাদের এখানে বলছে যে কর্ম না করে কেউ এই দেহযাত্রা নির্বাহ করতে পারবে না। কর্ম আমাদের করে যেতেই হবে। শাস্ত্র এখানে আমার বারবার বলছে যে নিজের খেয়াল কিছু কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড় জগতের প্রত্যেকেরই অবশ্য জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, একটা ইন্দ্রিয় বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্দেশিত উপায়ে। তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে যত বড় সাধু হোক, সন্ন্যাস হোক, আর যেই হোক না কেন, সকলকেই কর্ম করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক আমরা ভাবি যে বৃদ্ধ হয়ে গেলে আমরা বসে বসে খাবো, অনেক টাকা পয়সা জমিয়ে, কিন্তু তাহলেও আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে। যেমন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ঘরের ছেলেরা বলবে বাবা একটু বাজার করে নিয়ে আসো, মা একটু আমার ছেলেকে দেখো, আমার ছেলেকে একটু খাইয়ে দাও, একটু ওকে স্কুলে দিয়ে আসো। তো এগুলো একটু কর্ম। তাই কর্ম আমাদের সকলকেই করে যেতেই হবে।
ভগবান সেটি এইখানে গীতাতে ব্যাখ্যা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় কৃষ্ণ চৈতন্য ভগবান की जय, श्रीमद् भगवद गीता विष्णु की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, श्री पावन गुरु महाराज की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल।